হ্যালো বন্ধুরা, টিয়ার ঘরকোনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখো, সোয়াবিন, আলু আর ডিম দিয়ে একদম পুষ্টিকর খাদ্য যাকে বলে সেটাই করছি। মানে দেখো, প্রথমে আমি ডিমটা ছাড়িয়ে নিয়ে ভালো করে তেলে ভেজে নিলাম। তারপর ঠিক পটলগুলো আমি এইরকমভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে নিলাম। এবার দেখো, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। এদিকে অনেক দেরি হয়ে গেছে, 1:15 বাজছে, তার জন্য আলুটা সিটি দিয়ে নিলাম। আর এর সঙ্গে পটলের সঙ্গে সোয়াবিনটাও একই সাথে ভেজে নিলাম। খুব বেশি আলাদা আলাদা ভাজলে তেল হয়ে যাবে, বেশি রিচ হয়ে যাবে, এই জন্য একসাথে ভেজে নিলাম। এবার দেখো, ভাজা হয়ে গেল, তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল, গোটা জিরে আর তেজপাতা চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর গোটা গরম মশলা তার সঙ্গে একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম আর ধনে জিরে দিয়ে। আর তার সাথে গুঁড়ো মশলা হিসাবে দিয়ে নিলাম একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ। খুব সুন্দর করে মশলাটা ভাজিয়ে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিলাম, তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়। খুব সুন্দর করে আলু দিয়ে নাড়াচাড়া করে যখন তেল ছাড়া ছাড়া হয়ে গেল, তখন জল দিয়ে নিলাম। যতটা আন্দাজ আমার গ্রেভিটা লাগবে ততটা আন্দাজ দিয়ে নিলাম। ফুটবার মুহূর্ত হয়ে গেল জলটা দেওয়ার পর, তারপর ভেজে রাখা পটল, সয়াবিন আর ডিমটা দিয়ে নিলাম, ঢাকা দিয়ে নিলাম। দেখো, ঢাকা খোলার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফুটছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। মানে সব রকম পুষ্টি এর মধ্যে। একটাই সবজি বন্ধুরা। নামাবার আগে একটু গরম মশলা দিতে ভুলিনি কিন্তু। আর একটু কসুরি মেথিকে সুন্দর করে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিলাম। ব্যাস, আঁচটা নিভিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। তারপর দেখো, 5 মিনিট পর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এই দেখো, ঢেলে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে। আর অন্যকে দেখানোর জন্য একটা শেয়ার করে দিতে একদম ভুলো না যেন বন্ধুরা। টুক করে একটা শেয়ার করে আমার একটু হেল্প করবে। দেখো, এবার আমি ভাতটা বেড়ে নিয়েছি আর ডিম, সোয়াবিন, পটল, আলু একদম ভাতের উপর দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তুমি একদিন অবশ্যই এরকমভাবে বানিয়ে রান্নাটা করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। আর তোমার রান্নাটা যেদিন করবে সেদিন কেমন হয়েছিল, তোমাদের বাড়ির লোক তোমার রান্নাটা কেমনভাবে খেয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে যেন ভুলবে না একদম। দেখো, আমি মাখিয়ে ভাতটা পুরো দেখিয়ে দিচ্ছি। তো ফিরছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ